আবাসের তালিকায় অযোগ্যদের নাম। বসিরহাটের হাসনাবাদ পঞ্চায়েতের ২৫ নম্বর বুথে ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়ে ময়দানে সরকারি আধিকারিকরা। সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে গেলে তাঁদের সহযোগিতা করেন তৃণমূলের যুব সভাপতি আবু সাদেক গাজীর অনুগামীরা। বাড়িগুলি দেখিয়ে দিতেই বাঁধে গোল। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মালিক গাজী ও তৃণমূলের যুব সভাপতি আবু সাদেক গাজীর মধ্যে বাঁধে হাতাহাতি। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আমাদের দেখানোর প্রয়োজন নেই, কিন্তু ওরা বাড়ি বাড়ি দেখাই যাচ্ছে। ঠিক আছে, দেখাই দেওয়ার পরে আমরা বলছি সবাই গন্ডগোল হয়। এবার ওখানে আমাদের যুব সভাপতি মানে ব্লক যুব সে এসে দা বের করে আমার একজন হাতে দা মারে। বিডিও অফিস বা অফিস থেকে অফিসাররা আসে, এসে পাশের গ্রামে একজনকে জিজ্ঞাসা করে যে অমুকের বাড়ি কোথায়, সাইফুল সর্দারের বাড়ি কোথায়। এই কথা বলার পর তারা সাইফুল সর্দারের বাড়ি প্রতিবেশীরা দেখাই দেয়। দেখানোর পর নেমে তারা ছবি তুলছিল। এমন সময় মেম্বার মালিক গাজী তার দলবল লোকজনে সাইফুল সর্দার বলে যে তুই ঘর কাটা দেখাই দিলে কেন, এই বলে প্রচণ্ড মারপিট শুরু হয়। ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। যুব সভাপতির স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, একতলা দোতলা বাড়ির মালিকরাই পাচ্ছেন আবাসের বাড়ি, অথচ যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম নেই তালিকায়। অভিযোগের এখানেই শেষ নয়। রাত 10টার পর এলাকায় যাচ্ছেন বিডিও। আবাসের তালিকা থেকে যে সকল অযোগ্যদের নাম কাটা পড়ছে, টাকার বিনিময়ে তাদের নাম তালিকাভুক্ত করে দিচ্ছেন। আর এখানেই গন্ডগোলের সূত্রপাত। ওখানে দাঁড়িয়ে আছি, আর দুজন পুরুষ মানুষ সবাই আমার উপরে হামলে এসে ৩-৪টে ঘুষি মেরেছে, আমার মাথায় নাকে সব ওই রকম যে যার মতো ঘুষি মেরেছে। আমি ওখানে অজ্ঞানে পড়ে গিয়েছি। আচ্ছা, যারা এখানে একবার বা দুবার ঘর পেয়েছে তারা আবার ঘর পাচ্ছে। এখানে পিডিও সাহেব রাত 11টার পর 10:30টার সময় এসে রাত্রি ঘুষ নিয়ে যে সমস্ত ঘর কেটে দিয়ে হাসনাবাদ বিডিও এসে নাম ঝুলনে নেই, সেই ঘরগুলো আবার তুলে দিচ্ছে। তুলে দেওয়ার পরে এখানে গন্ডগোলটা মূল সূত্রপাত। আবাসে ঘুঘুর বাসা, গরিবের মাথার ছাদ নিয়েও দুর্নীতি, স্বজন পোষণ ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি। মেম্বারের যে কাছের লোক তারা হয়তো ঘর পেয়েছে, হয়তো যুব সভাপতির কাছে মানুষ পায়নি। এই জন্যেই সাধারণ মানুষ এই গুন্ডারাজ মেনে নিতে পারছে না, তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাংলায় দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করতেই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পাকা ছাদের বন্দোবস্তের প্রতিশ্রুতি দেয় রাজ্য সরকার। সেখানেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। তবে কি সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।